হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশ যে এতটা খতরনাক হয়ে যাবে সেটা এখন স্বাধীন বাংলাদেশের জনগণরাও বুঝতে পারেনি। যারা কদিন আগে যাদের পোস্ট দেখেছি যে আমরা স্বাধীন করেছি দেশটাকে, তারাই এখন পোস্ট করছে যে আমরা দেশটাকে কি আদৌ স্বাধীন করলাম না পরাধীন করলাম, আমরা কি সোনা খুঁজতে গিয়ে হীরা হারাইলাম। তো সেই স্বাধীন বাংলাদেশের অপু বিশ্বাসকে নিয়ে আমি তো ভিডিও বানাই, আপনারা সবাই জানেন। তো সেই অপু বিশ্বাসের তেমন খোঁজ খবর পাচ্ছি না, কারণ যেহেতু নেটওয়ার্ক অত ভালো না, তারপরে এখন ওখানকার কন্ডিশন খুব খারাপ, তার কোনো ভিডিও কিছুই পাচ্ছে না। কিন্তু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও দেখলাম যেখানে যেখানেও বুবলি ম্যাডাম অপু সেই বেডিতে কপি করছে। অপু বিশ্বাস একটা পোস্ট করেছিল 21শে এপ্রিল 2024 সাল তার স্বামীকে নিয়ে। 28শে জুন 2024 সাল সেম পোস্ট করেছে, 28শে জুন 2024 সাল বুবলি ম্যাডাম, সেটাও তার স্বামীকে নিয়ে। তো পোস্টটা তো আপনারা দেখলেনই, প্রথমে পোস্টটা আপনারা দেখলেন, তো বুঝতে পারছেন তো কে কাকে কপি করে। বুবলি ম্যাডাম অপু বিশ্বাসকে কপি করতে 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 না অপু বিশ্বাস হাঁকতে গেলেও মানে জলটা কী করে নেবে সেটাও যদি জানতে পারে, তো বুবলি ম্যাডাম সেটাও কপি করতে শুরু করে দিচ্ছে। আর এই বুবলি ম্যাডাম কী করছে জানেন? বুবলি ম্যাডাম তার ভেতরে ভেতরে তার রাজাকার কতগুলো ভক্ত আছে না, সে রাজাকার ভক্তগুলারে দিয়া অপু বিশ্বাসের পেছনে লাগাইছে, যাতে অপু বিশ্বাস এই দেশে থাকতে না পারে। অপু বিশ্বাস কি অনেক কিছু লিখছে। অপু বিশ্বাস এতদিন ছাত্রদের সঙ্গে ছিল না, তো অনেক কিছু। হাসিনার ফটো ছিল অপু বিশ্বাসের সঙ্গে, তো অপু বিশ্বাস এই দেশে থাকতে পারবে না। অপু বিশ্বাসকে তাড়িয়ে তার জায়গা সম্পত্তি ওদেরকে ভাগ করে দাও, মানে অপু বিশ্বাসকে তাড়িয়ে তার সম্পত্তি সব হাতে নিয়ে জনগণকে ভাগ করে দাও। মানে কি, ওরা অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে এত পয়সা কামাচ্ছে, ওদের হচ্ছে না। অপু বিশ্বাসকে দেশ থেকে তাড়িয়ে তার সম্পত্তি এনে তাদের দাও। তাদের খোলটা অনেক বড় না, খোলটা অত বড় তো, তাই না? খোলটা অনেক বড় তো, তো খোলটার মধ্যে হচ্ছে না, খোলে আরও চাই। কি অপু বিশ্বাসের সম্পত্তি বিক্রি করে তাদেরকে দাও। এই যেমন সোহেল রানা সুমন বলেছে, তারপরে থাইর ফান বলেছে, তারপরে জান্নাতি কর্চা নাকি সে বলেছে, ঠিক আছে, এদেরকে শুনেছে। আর আমাদের টনি বুয়া তো এখন প্যান্টি বেসিয়ার নিয়ে ব্যস্ত আছে। টনি বুয়া এখন ফেসবুকে প্যান্টি বেসিয়ার খুঁজতেছে, কে ফেসবুকে প্যান্টি বেসিয়ার বিক্রি করবে। তো এরাই আসে আর কি, অপু বিশ্বাসকে সম্পত্তি বিক্রি করে এদেরকে দিয়ে দাও, এরা নিজের ঝোলা ভরবে। এদের ওই জায়গাটা এত বড় তো, তাই ওখানে হচ্ছে না, তো ওইটা ভরবে। তা অপু বিশ্বাসকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার সম্পত্তি আমাদেরকে দাও। তোরা বলিস না, তোরাই তো বলিস যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা মাথায় রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোদের কপালে কি যে দুর্গতি আছে তোরা ধারণা করতে পারবি না। অপু বিশ্বাস একটা অসহায় মেয়ে বলে, যার নিজস্ব মা বাবা নেই বলে তার পেছনে তোরা যেভাবে লেগেছিস, ভগবান একদিনও, তোদেরও ছেলে মেয়ে আছে রে, তোদেরও ছেলে মেয়ে আছে, তোদেরও একদিন এমন হবে, সেই দিন বুঝতে পারবি যে আমরা একটা মেয়ের পেছনে কিভাবে লেগেছিলাম। সব থেকে বলি এই সোহেল রানা সুমন আর এই থাইর ফানকে, মা কালীর দিব্যি বলছি, মা কালীর দিব্যি বলছি, এই বাইঞ্চর দুটো যদি আমাদের ইন্ডিয়াতে থাকতো না, এই বাইঞ্চর দুটোকে ল্যাংটো করে ওদের জুনিয়র সাকিবের মতো বিচি কেটে ওদের হাতে ঝুলিয়ে রাখতাম, বুঝেছিস? যদি তোরা আমাদের ইন্ডিয়ায় থাকতিস না, জুনিয়র সাকিবের মতো বিচি কেটে তোদের হাতে ঝুলিয়ে রাখতাম, বুঝেছিস? আর ওই মেয়ে ছেলেগুলোর কথা আর বললাম না, ওদের খোদাই আরও খোদাই করে দিতাম, বুঝেছিস? অপু বিশ্বাসের পেছনে লাগতে আসছিস না, ওর মা বাবা নেই বলে এখন ওরকে তাড়ানোর জন্য জনগণকে উস্কাচ্ছিস, যাতে অপু বিশ্বাসকে তাড়িয়ে দেয়, তার জন্য তোরা জনগণকে উস্কাচ্ছিস না। কি করবি, কি করবি? ওপরে তো তোদের আল্লাহ থাকে না, আল্লাহ, ওপর আল্লাহ থাকে,
কি করবি এত লেগে? এই সোহেল রানা আর এই থাই ইরফান, এই ব্যাটা দুটোরা যদি ইন্ডিয়াতে পাইতাম, ওদের জুনিয়র সাকিবের মতো ওদের অবস্থা হয়ে যেত। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা কথা, অপু বিশ্বাসের ভক্তদের বলছি, আমার হয়তো কিছু কিছু ভিডিও তোমাদের পছন্দ নাও হতে পারে। এখন দেশের যা পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে ভিত্তিতে আমি কিছু কিছু ভিডিও পোস্ট করি, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে। তার জন্য তোমরা আমাকে গালাগাল দাও, বাজে কথা বলো, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু অপু বিশ্বাসের সাপোর্ট ছেড়ো না, অপু বিশ্বাসের সঙ্গ ছেড়ো না, অপু বিশ্বাসে কিন্তু সাপোর্ট করো। কারণ শবনম বুবলি কিন্তু এই সুযোগটাকে হাতে নিচ্ছে যাতে অপু বিশ্বাসকে দেশ ছাড়া করা যায়। অপু বিশ্বাসকে দেশ ছাড়া করলে ওর রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ তোমরা ওর সঙ্গে থেকো, ওকে সাপোর্ট করো অপু বিশ্বাসকে। ও একটা বাচ্চা নিয়ে কিন্তু ওর, আর ওই দেশের নাগরিক, ও কোথায় যাবো, তো ওই দেশের নাগরিক, ওর সঙ্গে থেকো। তোমরাও অপু বিশ্বাসের ভক্তরা, তোমরা কিন্তু ওর সঙ্গে থেকো। শবনম বুবলি কিন্তু ষড়যন্ত্র করছে, ওর এই রাজাকার ভক্তগুলোদের দিয়ে ষড়যন্ত্র করছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।